আজকের টপিক হলো গণপরিষদ। ইন্ডিয়ান পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো গণপরিষদ। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গঠিত হয়েছিল ক রাষ্ট্রপতি দ্বারা, খ যোজনা আয়োগ দ্বারা, গ গণপরিষদ দ্বারা, ঘ কার্যকারী সমিতি দ্বারা। এটার উত্তর হবে অপশন গ গণপরিষদ দ্বারা। ভারতের সংবিধান গঠিত হয়েছিল গণপরিষদ দ্বারা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠিত হয়েছিল ক 3 ডিসেম্বর 1946, খ 6 ডিসেম্বর 1946, গ 9 ডিসেম্বর 1946, ঘ 11 ডিসেম্বর 1946। এটার উত্তর হবে অপশন খ 6 ডিসেম্বর 1946। নেক্সট 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল ক 3 ডিসেম্বর 1946, খ 6 ডিসেম্বর 1946, গ 9 ডিসেম্বর 1946, ঘ 11 ডিসেম্বর 1946। এটার উত্তর হবে অপশন গ 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। তাহলে উত্তর অপশন গ। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের দ্বিতীয় বৈঠক হয়েছিল কবে? ক 6 ডিসেম্বর 1946, খ 9 ডিসেম্বর 1946, গ 11 ডিসেম্বর 1946, ঘ 12 ডিসেম্বর 1946। সংবিধানের বা গণপরিষদের দ্বিতীয় বৈঠক হয়েছিল অপশন গ 11 ডিসেম্বর 1946 সালে। 1946 সালের 9 ডিসেম্বর হয়েছিল প্রথম বৈঠক, আর দ্বিতীয় বৈঠক হয়েছিল 11 ডিসেম্বর। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী অধ্যক্ষ ছিলেন ক রাজেন্দ্র প্রসাদ, খ বি.আর. আম্বেদকর, গ জওহরলাল নেহেরু, ঘ সচ্চিদানন্দ সিনহা। এটার উত্তর হবে অপশন ঘ সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা ছিল গণপরিষদের প্রথম অস্থায়ী অধ্যক্ষ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী অধ্যক্ষ হয়েছিলেন কে? ক রাজেন্দ্র প্রসাদ, খ বি.আর. আম্বেদকর, গ জওহরলাল নেহেরু, ঘ সচ্চিদানন্দ সিনহা। এটার উত্তর হবে হচ্ছে অপশন ক রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি বা অধ্যক্ষ হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ক 15 আগস্ট 1947, খ 26 জানুয়ারি 1950, গ 26 নভেম্বর 1949, গ 26 ডিসেম্বর 1949। এটার উত্তর হবে অপশন গ 26 নভেম্বর 1949। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। আসলে সংবিধান রচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল গণপরিষদের উপর, আর এই গণপরিষদ 1949 সালের 26 নভেম্বরের মধ্যে ভারতের সংবিধান লিখে কমপ্লিট করে ফেলে। ওকে, নেক্সট, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 নভেম্বর 1949, খ 26 জানুয়ারি 1950, গ 24 জুলাই 1950, ঘ 15 আগস্ট 1947। ভারতের সংবিধান লেখা হয়ে গেছিল 1949 সালের 26 নভেম্বরের মধ্যে, কিন্তু সেদিন সেটা কার্যকর করা হয়নি। ভারতের সংবিধান কার্যকর করা হয় অপশন খ 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধানকে কার্যকারী করা হয়। ওকে, যা আমাদের প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত 26 জানুয়ারি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সংবিধান দিবস পালিত হয় ক 26 জানুয়ারি, খ 26 ডিসেম্বর, গ 15 আগস্ট, ঘ 26 নভেম্বর। এটার উত্তর হবে হচ্ছে অপশন ঘ 26 নভেম্বর। 26 নভেম্বর আমাদের সংবিধান দিবস। কেন 26 নভেম্বর সংবিধান দিবস? কারণ 1949 সালের 26 নভেম্বরের দিন আমাদের সংবিধান লেখা কমপ্লিট করা হয়ে গেছিলো। ওকে, তাই 26 নভেম্বরকে সংবিধান দিবস মানা হয় বা পালন করা হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস পালিত হয় ক 26 জানুয়ারি, খ 26 নভেম্বর, গ 26 ডিসেম্বর, ঘ 15 আগস্ট। এটা আমরা সবাই জানি আশা করি যে প্রজাতন্ত্র দিবস পালিত হয় অপশন ক 26 জানুয়ারি। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান তৈরি হতে সময় লেগেছিল ক 2 বছর 10 মাস 15 দিন, খ 2 বছর 11 মাস 18 দিন, গ 2 বছর 6 মাস, ঘ পুরোপুরি 3 বছর। এটার উত্তর হবে হচ্ছে অপশন খ 2 বছর 11 মাস 18 দিন।
2 বছর 11 মাস 18 দিনের মধ্যে ভারতের সংবিধান লেখা হয়ে গিয়েছিল। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল ক ক্রিপস মিশন দ্বারা, খ সাইমন কমিশন দ্বারা, গ ক্যাবিনেট মিশন দ্বারা, ঘ উপরের কোনোটি নয়। ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল অপশন গ ক্যাবিনেট মিশন দ্বারা। ক্যাবিনেট মিশন দ্বারা ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম বৈঠক কোথায় হয়েছিল? ক দিল্লি, খ কলকাতা, গ মুম্বাই, ঘ পুনেতে। এটার উত্তর হবে অপশন ক দিল্লি। দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান লেখা হয়েছিল ক হিন্দি ও ইংরেজিতে, খ হিন্দিতে, গ ইংরেজিতে, ঘ সকল ভাষাতে। এটার উত্তর হবে অপশন গ শুধুমাত্র ইংরেজি। ইংরেজি ভাষায় গণপরিষদ ভারতের সংবিধানকে লিখেছিল। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? যে গণপরিষদের যে প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর, সেই দিন সেই সভাতে মোট সদস্য সংখ্যা ছিল অপশন খ 389 জন। 389 জন সদস্য মিলে গণপরিষদ গঠিত হয়েছিল। এই 389 জন মিলেই সংবিধান লেখা শুরু করেছিল। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, 389 জন সদস্যের মধ্যে মহিলা সদস্য কতজন ছিল? ক 5 জন, খ 10 জন, গ 15 জন, ঘ 20 জন। এটার উত্তর হবে অপশন গ 15 জন। 389 জন সদস্যের মধ্যে মহিলা সদস্যের সংখ্যা ছিল 15 জন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, 14ই আগস্ট 1947 ভারত থেকে পাকিস্তান পৃথক হলে গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়ে যায়? ক 290 জন, খ 295 জন, গ 200 আবার 95 হয়ে গেছে, এটা অপশন ভুলে গেছে, ঘ 299 জন। এটার উত্তর হবে অপশন ঘ 299 জন। 299 জন হয়ে যায়। কারণ কি? কারণ প্রথমে তো ভারত পাকিস্তান সবাই একসাথেই ছিল, তখন গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। কিন্তু 14ই আগস্ট 1947 সালে পাকিস্তান পৃথক হয়ে গেলে ভারতের অনেক লোক পাকিস্তান চলে যায়, ফলে গণপরিষদের অনেক সদস্যও পাকিস্তানে চলে যায়, যার ফলে সদস্য সংখ্যা কমে যায় এবং কমে কত হয় 389 থেকে হয়ে যায় 299 জন। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, গণপরিষদের শেষ বৈঠকে সদস্য সংখ্যা কত ছিল? ক 284 জন, খ 285 জন, গ 286 জন, ঘ 287 জন। গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল 1950 সালের 24 জানুয়ারি। ওকে, সেই দিন 1950 সালে 24 জানুয়ারি যে বৈঠকটা ছিল, সেখানে মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হবে অপশন ক 284 জন। মাত্র 284 জন সদস্য ছিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 284 জন সদস্যের মধ্যে মহিলা সদস্য কতজন ছিল? ক 15 জন, খ 10 জন, গ 8 জন, ঘ 6 জন। উত্তর হবে অপশন গ 8 জন। যে 284 জন যে সদস্য ছিল লাস্ট বৈঠকে, তার মধ্যে মহিলার সংখ্যা ছিল 8 জন। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, গণপরিষদের শেষ বৈঠক হয় ক 24 জানুয়ারি, খ 25 জানুয়ারি 1950, গ 26 জানুয়ারি 1950, ঘ উপরের কোনোটিই নয়। গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল অপশন ক 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 সালে গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশ নিজেদের জন্য সংবিধান বানায়? ক অস্ট্রেলিয়া, খ আমেরিকা, গ রাশিয়া, ঘ ব্রিটেন। উত্তর হবে অপশন ঘ ব্রিটেন। ব্রিটেন সর্বপ্রথম দেশের জন্য নিজেদের জন্য সংবিধান বানিয়েছিল, কিন্তু সেই সংবিধান কী ছিল? মৌখিক, সেটা লিখিত সংবিধান ছিল না। আচ্ছা, তোমরা জেনে রাখো যে সংসদের জননীয় বলা হয় ব্রিটেনকে। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম লিখিত সংবিধান বানায় কোন দেশ? ক জাপান, খ চীন, গ ভারত, ঘ আমেরিকা।
সর্বপ্রথম লিখিত সংবিধান বানায় হচ্ছে অপশন ঘ আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম লিখিত সংবিধান বানিয়েছিল। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে কোন দেশের? ক ফ্রান্স, খ কানাডা, গ ভারত, ঘ আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে আমাদের দেশের, অর্থাৎ অপশন গ ভারত। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় লিখিত সংবিধান। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে জাতীয় গান গৃহীত হয়েছে 15ই আগস্ট 1947, খ 26 নভেম্বর 1949, গ 26 জানুয়ারি 1950, ঘ 24 জানুয়ারি 1950। ভারতের সংবিধানে জাতীয় গান গৃহীত হয়েছিল অপশন ঘ 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধানে জাতীয় গান গৃহীত হয়েছিল। নেক্সট 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন হচ্ছে যে ড্রাফটিং বা খসড়া কমিটির প্রধান হচ্ছে অপশন ঘ বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর ড্রাফটিং বা খসড়া কমিটির প্রধান তথা সভাপতি ছিলেন। অপশন ঘ বি.আর. আম্বেদকর হচ্ছে রাইট উত্তর। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ড্রাফটিং বা খসড়া কমিটির সদস্য সংখ্যা কত ছিল? ক 5 জন, খ 7 জন, গ 9 জন, ঘ 10 জন। উত্তর হবে অপশন খ 7 জন। ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল হচ্ছে 7 জন। এই 7 জনের মধ্যে প্রধান তথা সভাপতি বা লিডার কে ছিল? হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট 27 নম্বর প্রশ্ন, গণপরিষদে বি.আর. আম্বেদকরের নির্বাচন কোথা থেকে হয়েছিল? ক মহারাষ্ট্র, খ পূর্ববঙ্গ, গ বিহার, ঘ উপরের সবকটি ভুল। উত্তর হবে অপশন খ পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ থেকে গণপরিষদে ডক্টর বি.আর. আম্বেদকরের সিলেকশন হয়েছিল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক বলা হয় কাকে? ক জওহরলাল নেহেরু, খ রাজেন্দ্র প্রসাদ, গ বি.আর. আম্বেদকর, ঘ সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন গ বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ওকে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের জন্য প্রথম দাবি করেছিলেন কে? ক মানবেন্দ্রনাথ রায়, খ মতিলাল নেহেরু, গ রাজেন্দ্র প্রসাদ, ঘ বি.আর. আম্বেদকর। গণপরিষদের জন্য প্রথম দাবি করেছিলেন অপশন ক মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদের জন্য দাবি করেছিলেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? ক 10টি, খ 11টি, গ 12টি, ঘ 13টি। গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল। অপশন খ 11টি হবে রাইট উত্তর। গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর, আর গণপরিষদের শেষ বৈঠক হয়েছিল 1950 সালের 24 জানুয়ারি। মোট অধিবেশন হয়েছিল 11টা। ওকে, আজকে 30টি প্রশ্ন ছিল। এবার চলো জেনে নেওয়া যাক গণপরিষদ কী। গণপরিষদ জানতে হলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। 1607 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে এবং ধীরে ধীরে তারা ভারত দখল করা শুরু করে। 1764 সালে মীর কাসিম ও তার সহযোগীদের পরাজিত করে বক্সার যুদ্ধে তারা ভারতকে প্রায় হাতের মুঠোয় করে নেয় এবং 1765 সালে দেওয়ানি লাভ করার পর থেকে সারা ভারতে শুরু হয় তাদের দেউনাগিরি, এক কথায় রাজত্ব করা। ধীরে ধীরে তারা রাজত্ব করা শুরু করে, ভারতের উপর অকথ্য অত্যাচার শুরু করে। এরকম করতে করতে 1940-এর দশকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় ইউরোপে জার্মানি ব্রিটিশের ওপর তথা ব্রিটেনের ওপর ব্যান্ড বাজাচ্ছিল, আর ভারতে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ, নৌ বিদ্রোহ প্রভৃতি একের পর এক ব্রিটিশের ওপর আঘাত হানছিল। এরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের বোঝা যায় যে ভারতে আর রাজত্ব করা সম্ভব নয়, এখন ভারত ত্যাগ করতেই হবে। যার ফলস্বরূপ 1946 সালে
ক্যাবিনেট মিশন ভারতে আসে। এই মিশন ভারতে এসে ভারতের নেতাদের জানায় যে আমরা তোমাদের স্বাধীনতা দিতে চাই, আমরা এবার ভারত ছেড়ে পালাবো, আর থাকবো না ভারতে, এবার তোমরাই ভারত রাজত্ব করবে। কিন্তু ভারতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন দরকার। নিয়মকানুন ছাড়া তো কোনো কিছু চলতে পারে না। আর এই নিয়মকানুনকেই বলা হয় সংবিধান। অর্থাৎ ক্যাবিনেট মিশন জানায় যে আমরা যখন চলে যাব বা চলে যাওয়ার আগে তোমরা সংবিধান রচনা করো, দেশের জন্য কিছু নিয়মকানুন বানাও, যাতে তোমরা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারো। তাদের তথা ক্যাবিনেট মিশনের এই প্রস্তাবে ভারতীয়রা রাজি হয় ও তারা ঠিক করে যে ভারতের জন্য সংবিধান বানাবে। এবার ভারতের জন্য সংবিধান লিখবে বা বানাবে কে? সবার পক্ষে রাম শ্যাম যদু মধু সীতা গীতা মধুমিতা সবার পক্ষে তো আর সংবিধান লেখা সম্ভব না। সংবিধান লেখার জন্য দরকার যোগ্য ব্যক্তির। অযোগ্য ব্যক্তিকে সংবিধান লিখতে দিলে তো দেশের 12টা বাজিয়ে দিবে। তাই ঠিক করা হয় যে সংবিধান লিখবে কিছু নির্দিষ্ট লোক। এবার প্রশ্ন হলো কারা লিখবে? তখন ঠিক করা হয় যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 10 লাখ লোক মিলে একজনকে সিলেক্ট করবে। এমন করে বিভিন্ন প্রদেশ থেকে অসংখ্য মানুষকে সিলেক্ট করে বা নির্বাচন করে একটি গ্রুপ বানানো হবে তথা দল বানানো হবে। যেই দল বা যেই গ্রুপের লোকেরা ভারতের সংবিধান লিখবে। আর এরই ফলস্বরূপ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 10 লাখ লোক মিলে একজন একজন করে প্রতিনিধি বা তথা লোক নির্বাচন করে মোট 389 জনকে সিলেক্ট করা হয়, নির্বাচন করা হয়। আর এই 389 জন মিলেই গঠিত হয় সংবিধান সভা, যাদের প্রধান তথা মূল কাজ হবে ভারতের সংবিধান রচনা করা। ওকে, এক কথায় ভারতের সংবিধান রচনা করার জন্যই গঠিত করা হয় বা গঠন করা হয় গণপরিষদ, যার সদস্য সংখ্যা ছিল 389 জন, যারা ভারতের সংবিধান লেখে। ওকে, বোঝা গেল গণপরিষদ কি? গণপরিষদ আসলে কিছুই না। গণপরিষদ এক কথায় বলতে গেলে যে সংবিধান লেখার জন্য বা সংবিধান রচনার জন্য মানুষের দ্বারা নির্বাচিত কিছু প্রতিনিধিদের গ্রুপ তথা দল। ক্লিয়ার? ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।